জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, এই চক্ষু মোবারকে পানি ঝরতে থাকবে। বলুন জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, এই চক্ষু মোবারকে পানি ঝরতে থাকবে। উম্মতির পাগল নবী, উম্মতির পাগল নবী, মনে রাখিও মন যদি দিতেই হয় নবীকে দিও। আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আমি আপনাদের মাঝে এতটুকু বোঝাতে পেরেছি কি জানি না, যতক্ষণ পর্যন্ত আপনার বাসায় না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার মেহমান হতে পারবো না। আপনি যতক্ষণ পর্যন্ত আমার বাসায় না যাবেন ততক্ষণ আপনি আমার মেহমান হতে পারবেন না। তাই যদি হয় আজকে কোরআনের মাহফিলে নবীর মাদ্রাসার ভিত্তি স্থাপনের জন্য আল্লাহর নবীর ঘর, আমরা জানি নবীর বাড়ি, আপনারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে যারা অবস্থান করেছেন, এখনো পর্যন্ত নবীর বাড়ির উদ্দেশ্যে তারা সামিয়ান নিতে বসেন নাই, আল্লাহর কসম করে বলি তারা আল্লাহর মেহমান হতে পারে নাই। আর যে নবীর কারণে দুনিয়াতে আমরা আসতে পারলাম, আল্লাহ বলছে নবী সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের প্রেরণ করতাম না। যে নবীকে কেন্দ্র করে तमाम দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলো, আখিরাতের ময়দানে আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত আমার নবী তোমাদের পক্ষে কথা না বলবে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ একটা বান্দাকে জান্নাত দেব না। তাহলে ওই ময়দানে আল্লাহর নবী ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার অধিকার রাখবেন আমার আল্লাহ। সেই নবীর উদ্দেশ্যে আজ কোরআনের মাহফিল আপনারা আয়োজন করেছেন। এখনো পর্যন্ত তারা নবীকে ফাঁকি দিয়ে রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে বসে আছেন। আমি মনে করি নবীর কারণে দুনিয়া আসলেন, সেই নবীর ডাকে সাড়া তারা দেয় নাই। আমার মনে হয় এদের মতো জানোয়ার আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। চিল্লা বলুন ঠিক কিনা? আমি কথা কই না, জোরে কোন ঠিক কিনা? যে নবীকে উদ্দেশ্য করে দুনিয়া বানালে সেই নবীর ঘরের উদ্দেশ্যে আজকে রোজ মাহফিল চলবে। আপনারা এখনো বসে আছেন, আমি দোয়া করি মেহেরবানি করে আপনারা সকলে আসুন বসুন। আপনার মনের মধ্যে যদি একটু বিবেকের মধ্যে যদি একটু জ্ঞান থাকে যে আপনি মুসলমান, আপনার নবীর দরকার আছে, তাদের কাছে নবীর দরকার আছে, আখিরাতে নবীর দরকার আছে, তাহলে আমি তাদেরকে অনুরোধ করব মেহেরবানি করে স্বল্প টাইমের মধ্যে আপনারা আজকে রোজ মাহফিলে এসে বসবেন, নইলে আখিরাতের ময়দানে আল্লাহর মেহমান হতে পারবেন না। এই কথা শোনার পর যারা আসবে না এরা হলো ইবলিসের নানা। এখনো পর্যন্ত যারা আসে নাই ইবলিসের দুলাভাই, চিল্লা কন্যা ভাই, ঠিক কিনা ভাই? এজন্য মেহেরবানি করে স্বল্প টাইম কিছু আলোচনা করা হবে। আমি আপনাদের বিভিন্ন দিক থেকে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, 1 থেকে 1.5 ঘন্টা যদি আমি কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতে যাচ্ছি, তাহলে আপনারা সকলে একমত আছেন তো আমার কথা শোনার জন্য? সকলে বলেন আমার আওয়াজ শোনার জন্য রাজি আছেন ভাই? একটু আমি দেখতে চাই কারা কারা রাজি নেই, হাত তুলে দেখান তো। কারণ চেহারা সুরত নাই, এ কারণে আপনাদের মনের ওয়াহিনা যে ভিতর থেকে যে একটা যে আপনাদের আসল কথা বের হয়ে গেল, কথা রক্ষা করার জন্য উলামায়ে কেরামকে ভালোবাসে যার কারণে হাত তুলেছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের হাতখানা কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। ভাই মেহেরবানি করে আমি আপনাদের মাঝে দাবি জানাচ্ছি, আজকে এই মুহূর্তে এখনই এক সময় আমরা অবশ্যই ওয়াজের আগে আমরা আল্লাহর বান্দা করি না কোনো ধান্দা, আমাদের জমানে থাকবে আল্লাহর নাম বান্দা। শুরুতে আমি আপনাদের মাঝে জানাতে চাচ্ছি আল্লাহু আকবার ধ্বনি একটা হবে, এই আওয়াজ এত জোরে দিবেন যাতে করে ইবলিস আমাদের মাঝখান থেকে চলে যায়। সিরাজগঞ্জ জেলার 1 চাপা, আপনাদের গাইবান্ধা জেলার হাজারো চাপা মিলে একটা তাকবীর হবে। ভাইরা আমি যত জেলায় যাই আমার দেখে আপনারা অনেক মানুষগুলো অনীহা পোষণ করে, যেরকম আমি মঞ্চে আসার আগে আপনারা কিন্তু অনেক মানুষ চেয়ে দেখছেন, কারণ বক্তা যখন মঞ্চে আসে সবাই শ্রোতা টাকা দেখে, বক্তার চেহারা দেখে। তো আমার চেহারা স্রোত নাই, অনেকেই কিন্তু দেখে মনে মনে ভাবছেন আপনারা অবশ্যই এটা ভাবছেন কি ধরে নিয়েছে, এই কথাটা অনুভব করছেন, কারণ চেহারার একটা দাম থাকে মানুষের কাছে, আল্লাহর কাছে কোনো দাম নাই। যত চেহারা লহন আখিরাতের ময়দানে আল্লাহ দেখবে আমল যাই হোক। তাহলে আমি আপনাদের মাঝে অনীহা পাত্র হয়েছি, কারণ আমাকে দেখে আপনারা অনীহা পোষণ করছেন যে দুর্বল ভাব। আমি আপনাদের মাঝে দাবি জানাচ্ছি ভাই, আমি অনেক জেলার মধ্যে গিয়ে একটা কথা বলি ভাই, যত দুর্বলতা দেখেন, চাপাই গোস্ত কম, দাড়ি কম, সব ঠিক আছে, চ্যাসিস দুর্বল, তবে একটা কথা মনে রাখবেন, আমার সিরাজগঞ্জ জেলার মানুষ, তো বাংলাদেশে যত জেলা আছে সিরাজগঞ্জ জেলার মানুষকে এক কায়দায় একভাবে চেনে। সব জেলার মানুষ জানে সিরাজগঞ্জ জেলার মানুষের সদর সাইডে কমতি থাকতে পারে, কিন্তু সিরাজগঞ্জ জেলার মানুষের একটা সাইড কমতি নাই, সেটা হলো তাদের চাপার দুর্বলতা নাই। চিন্তা করেন ঠিক কিনা ভাই? আমি সব জেলার মধ্যে গিয়ে কথাটা বলি, আজকে সিরাজগঞ্জ জেলার 1 চাপা আর এই গাইবান্ধা জেলার হাজারো চাপা নিয়ে প্রমাণ হবে কোন জেলার চাপার ভার বেশি। আমার আওয়াজ বেশি না আপনাদের আওয়াজ বেশি? এখন হয় তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম। গুড, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। ভাই
হাতে যে কিতাবটা ধরেছি কিতাবটার নাম কি? কোরআনের দাম কম না বেশি? কত বেশি আমি আপনাদের মতো বোঝাবো পরে ইনশাআল্লাহ। তবে আপনারা জেনে রাখবেন কোরআন শরীফের এত দাম। আল্লাহ বলে কোরআনের দিকে যারা তাকায় তারা আমার বন্ধু হয়। আল্লাহ বলে কোরআনের দিকে যারা আগায় তারা জান্নাতের মেহমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই জবান খুলে বলেন তো, প্রেমিক প্রেমিকা যত কাছাকাছি হয় মহব্বত বাড়ে না কমে? স্বামী স্ত্রী যত নিকটবর্তী হয় কম প্রেম কমে না বাড়ে? মহব্বত বাড়ে না কমে? তাহলে কোরআন ধরেছে, কোরআনের সাথে সাথে যারা আগা আসবেন বারে কোরআনের দিকে সম্পর্ক যারা বেশি করবেন তাকায়া, কোরআনকে যারা যত কাছে নেবেন বুকে নেবেন, আল্লাহ বসে তারা তত আমার প্রেমিক হবে, মহব্বতের বান্ধব হবে। আমি 30টা সেকেন্ড দিচ্ছি, দয়া করে কোরআনের দিকে তাকাবেন, 1 ইঞ্চি হলেও সামনের দিকে আগা বসতে হবে। যারা আগাবেন তারা জান্নাতের মেহমান, কোরআনের বন্ধু। যারা আগাবেন না কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, ইবলিসের দুলাভাই, খালু, দাদা, নানা, ফুয়া। ভাই মাটিতে আসেন না, আপনারা মাটিতে আসেন না, পিছনের লোকগুলো আগাক, আপনাদের সামনে ইয়া নাই তো, খেয়াল নেই, একটু আগান ভাই। 1 ইঞ্চি যারা লড়বেন তারা জান্নাতের মেহমান হবেন। আর যারা আগাবেন না কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, ইবলিসের খালু, দাদা, নানা, ফুয়া, আল্লাহ দেখো কারা কারা আগায় না। হ্যাঁ আগা বসবেন মাশাআল্লাহ। পিছনে জায়গা করে অনেক বড় সামিয়ানা করছেন আপনারা, অনেক লোক হবে আমি জানি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করবে আমি জানি ইনশাআল্লাহ। এটি জিকির করেন লা ইলাহা বাবারে কলেমার দিল। আমার আল্লাহ ডাক দাও, কই বান্দা তোমাদের মাঝে ঘোষণা করা হলো আমি আল্লাহ তোমাদের বানাইলাম, তোমাদের দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম। তোমরা কি জানো না, তোমরা কি বোঝো না? এ দুনিয়াতে কার জন্য দুনিয়া দিলাম? আমি আল্লাহ তোমাদের জন্য। দুনিয়াতে গোলামি চলবে, আমার দাসত্ব করবে, আমার অনুগত্য তোমাদের করা লাগবে। তবে তোমরা জেনে রাখো আমার অনুগত্য করতে হলে একটা লাইন থাকা লাগবে, একটা অবশ্যই পথ থাকা লাগবে। আপনারা জবান খুলে বলেন তো, সব লোক যদি আল্লাহর অনুগত্য করে একটা মাধ্যম ছাড়া, আল্লাহ কয় এই অনুগত্য আমার দরবারে কবুল হয় না।